আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে বাংলাদেশি অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টের চিকেন ফ্রাই। এর আগে আপনাদের চিকেন ফ্রাইগুলো দেখাচ্ছি, ওইগুলো হচ্ছে থাই স্টাইলের, মানে বাংলাদেশে এখন থাই আর চাইনিজ তো প্রায় একসাথে হয়ে গেছে। এখন এইটা আমাকে দেখা দিচ্ছে ঢাকারই একটা বড় বড় বলতে পারেন যে রেস্টুরেন্ট বড়, কিন্তু চেনটা ছোট, 3-4টা রেস্টুরেন্ট আছে ওদের। সেই চেনের একজন বাবুর্চি, ওনার নামটাও বলা যাবে না, চেনের নামও বলা যাবে না, কারণ ওনার মালিকের থেকে অসুবিধা হইতে পারে। যাই হোক, তো আপনারা এখানে দেখতে পাবেন যে বাংলাদেশি চাইনিজগুলোর মধ্যে এক ধরনের চিকেন ফ্রাই প্রচলিত, যেটা প্রায় সব জায়গায় পাওয়া যায়, একটু স্পাইসি টাইপের, খাইতে খুবই মজা। সেটাকে অনেক থাই জিনিস রিপ্লেস করে ফেলছে, কিন্তু তারপর অনেক রেস্টুরেন্টেই পাওয়া যায়, অনেকেই এটা খুঁজছিলেন। তো দেখে নিতে পারেন সেই জিনিসটা কি করে তৈরি হয়। এটা দারুণ মজার একটা চিকেন ফ্রাই। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখন একটা মশলা বানায় নিচ্ছি। এই যে দেখেন মশলাটার জিনিস হচ্ছে, এখানে আছে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচ, কাঁচা মরিচ এইভাবে আধা বাটা করে নাও। আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন একটু ছাবা ছাবা টাইপের কাঁচা মরিচ, যাতে একটু আস্তে আস্তে থাকে ওইভাবে বেটে নেওয়া। 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ টেস্টিং সল্ট। এর সাথে প্রায় 3 টেবিল চামচের মতো সয়া সস দিব। দিয়ে এইটাকে এখন একটু মিলায় নিতে হবে, আর অল্প একটু পানি দিব এর মধ্যে, প্রায় 2 টেবিল চামচের মতো পানি মেখে নিলাম। এইটাকে আধা ঘন্টা রেখে দিলেই হবে, যাতে সমস্ত কিছু ফ্লেভার বের হতে পারে। বাস হয়ে গেল। আর কোনো লবণ লাগবে না, কারণ টেস্টিং সল্ট লবণ, সয়া সসে প্রচুর লবণ আছে। এইটাই হলো মুরগি ম্যারিনেশনের সসটা। এইখানে আমি 2টা মুরগি ম্যারিনেশনের সস করতেছি, যেই জন্য আমি এতটুকু দিলাম। আপনারা একটা করলে এর অর্ধেক দিবেন, মানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। টেস্টিং সল্ট 1 চামচের একটু কম আর কি, এই। আর 1.5 টেবিল চামচ সয়া সস। এইখানে একটা মুরগি নিয়ে নেওয়া হয়েছে, এটা প্রায় 700 গ্রামের কক মুরগি। চাইনিজ রেস্টুরেন্টে সাধারণত 400-450 গ্রামের মুরগি নেওয়া হয়, তো আমি একটু বড়ই নিছি। এটাকে দেখেন, এখান থেকে মুরগিটা যখন এইভাবে ছিল, এর মুরগিটার পিঠের দিকটাকে ছুরি দিয়ে ফেরে 2 ভাগ করে নেওয়া হয়েছে, এরকম হয়েছে। তারপরে এই হাড্ডিগুলোর কাছে, এগুলার কাছে একটু চিড়ে নেওয়া হয়েছে, এই যে ভালো মতো লক্ষ্য করে দেখেন, একটু চিড়ে নেওয়া হয়েছে এগুলা। আর বাড়ি দিয়ে হাড়গুলাকে একটু থ্যাতলায় নেওয়া হয়েছে। এখন এর সাথে, মানে এটা যাতে সমানভাবে হইতে পারে, এখন এর সাথে ওই সিক্রেট মশলা আমরা যেটা বানায় রাখলাম সেটা ভালো মতো মেখে নিতে হবে। মশলাটা উনি মাখো। মেখে রেখে দিতে হবে এটাকে, মেখে রেখে দিতে হবে। কতক্ষণ রাখতে হবে? আচ্ছা, এটা মুরগিটাকে মশলা দিয়ে ভালো করে কোট করে এটাকে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। আধা ঘন্টা রেখে দিই, তারপরে এইভাবেই থাক, বাইরেই থাকবে, কোনো অসুবিধা নেই। এখানে এখন ময়দা নিয়ে পরিমাণ মতো, প্রায় 1.5 কাপের মতো, তার মধ্যে উনি ডিম দিচ্ছেন। কয়টা ডিম লাগবে? একটা। আচ্ছা, এখন মেশানো কীভাবে মেশাবেন? লবণ টবণ কিছু দিতে হবে? দেন দাঁড়ান, লবণের এটা আমি সরা রাখছি। আপনি বলেন কত লবণ দেবেন, আমি এখান থেকে দিচ্ছি। আচ্ছা, স্বাদ মতো লবণ দিলাম আর কি, যতক্ষণ একটা ব্যাটার করতে হয়, 1 চা চামচের মতো। তা আর কিছু লাগবে? আর পানি লাগবে, তাই তো? আচ্ছা, পানি দিয়ে মিশাই এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে, পাতলা পাতলা, মানে দেখে বুঝতে পারবেন কতদূর ঘন। হ্যাঁ, এটা পুড়ে যাবে। হ্যাঁ, আপনি করতে থাকেন, আমি এদিকে দেখতেছি। হ্যাঁ, এর মধ্যে আরও একটু করে পানি মিশাই এটাকে পাতলা করতে হবে। দিব পানি? এই সরি, না দিতে থাকেন। তো উনি পানি দিয়ে এরকম একটা পাতলা ব্যাটা, একটু হাতে উঠান দেখি কতখানি ঘন হইলো এটা দেখি। না মানে উঠে ছাড়েন তো, এই যে এরকম আর কি, দেখতে বুঝতে পারতেছেন না? এই যে, যাই হোক,
এটা তৈরি করে নিলেন, হইল না? আর পাশের চুলাই আমরা ফ্রাই প্যানে তেল গরম রাখছি, কারণ এটা বড় সাইজে মুরগিটা ছাড়া হবে, আস্ত মুরগি, তো সেই জন্য ওইভাবে রেখে দেওয়া হয়েছে। এর মধ্যে আর কিছু তো দেওয়ার নাই না? আচ্ছা ঠিক আছে। এখন দেখেন তেলটা গরম হয়েছে নাকি, মুরগিটা ছাড়তে হবে এর মধ্যে। তো এখন আধা ঘন্টা পরে ম্যারিনেট করা মুরগিটা এই যে দেখেন, হ্যাঁ নেন, আপনি কী করবেন করেন। আমরা অন্যান্য রান্না করতে দিকে আমার ইয়ের পাশেই কি জানি এই বেসিনের পাশে, হ্যাঁ দেন, এটা নিয়ে উনি ওই ব্যাটারটার মধ্যে ডুবায় এটা কোট করবেন। হালকাভাবে দিতে হবে যাতে মুরগির ভিতর থেকে মশলাগুলা বাইর হয়ে না যায়। যতদূর মশলা মুরগিতে ঢুকছে ততটুকুই। এখন আপনি ওই পাশে যান, আমি এই পাশে যাই। ওই পাশে যান আপনি, হ্যাঁ, কারণ আপনি তো তেলে ছাড়বেন। এখন তেলটাকে হাই হিটে রাখা হয়েছে, তার মধ্যে এখন মুরগিটাকে উনি উঠায় ছেড়ে দিবে। দেখেন এটা এতখানি ইয়ে আছে যাতে মুরগিটার মধ্যে ভালো মতো একটু কোট লেগে থাকে। বাহ, ছেড়ে দিল। এখন এইভাবে হাই হিটে মুরগিটাকে ভেজে নিচ্ছে। আমার উপরে ক্যামেরা চলতেছে, ওই ক্যামেরায় আপনারা দেখতে পারবেন কতক্ষণ ভাজা হইল। মুরগিটাকে 3.5 মিনিট ভাজার পরে, ঠিক 3.5 মিনিট ভাজার পরে উনি উল্টায় দিচ্ছেন। উল্টায় আরও 2 মিনিট ভাজার পরে মুরগিটাকে উঠায় নিতে হবে। এখন মুরগিটা 5 মিনিটের জন্য উঠাইতে হবে। পাঁচ মিনিট পরে মুরগিটাকে এখন কেটে নেওয়া হচ্ছে, 6 পিস করে নেওয়া হচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ, আবার এটা ভাজতে দেওয়া হবে। তার আগে সাধারণত এইভাবে হাফ ফ্রাই করে আগে মুরগি রেখে দেওয়া হইতো, তারপর যখন মানুষ চাইতো তখন এটা বাকিটুকু ফ্রাই করে দেওয়া হইতো। তো এখানে উঠানোর পরে এই যে দেখেন কেটে নেওয়া হলো। এখন এটাকে আবার ফ্রাইয়ে দিয়ে দেওয়া হবে। দেন, এখন এইটাকে আরও 2.5 মিনিট এই হাই হিটেই ভেজে এখন উনি মুরগিটাকে উঠায় নিচ্ছেন। হয়ে গেল আমাদের ভাজাটা। আমি এখন আপনাদের সাজায় দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ফ্রাই, চাইনিজের চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা আপনারা যারা পুরোনো দিনে চাইনিজ খাইতেন তারা অনেকে পছন্দ করবেন। এইটাই আগে দেওয়া হয়তো, এখন অনেক কিছু বদলা গেছে, চাইনিজের বদলে থাই মাই বহুত কিছু ঢুকে গেছে। কিন্তু এটা হচ্ছে অথেন্টিক চাইনিজের, মানে বাংলাদেশি অথেন্টিক চাইনিজের ফ্রাই। এটা আগে খুবই চলতো, তো দেখে গেলেন কেমন করে তৈরি করতে হয়। আপনারাও এখন এটা একবার বানায় খেয়ে দেখেন, তাইলেই বুঝতে পারবেন কী মজা। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা করে খাইতে পারবেন। দেখেন কত সহজে তৈরি করে ফেললাম, একদম চাইনিজের বাবুর্চিকে দিয়ে, মানে বাংলাদেশি চাইনিজের বাবুর্চিকে দিয়ে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।